কেউ সোনার থালে দেয়, কেউ রূপোর থালে দেয়, কেউ কলার পাতায় দেয়, কেউ ঘটে দেয়, কেউ পটে দেয়। কিন্তু সখা, আমি দেখেছি নয়ন ভরে ভালো করে, যে যেখানে দেয় সেখানেই তো পড়ে থাকে। তুমি সেবা করো না কেন হে? ভগবান হাসছে। অর্জুন, কে বলেছে আমি সেবা করি না? তোমার বোধহয় মনে পড়ে না। কি মনে পড়ে না সখা? ওই যে শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমূল্য শ্লোক, তুমি তোমায় প্রশ্ন করেছিলে আর আমি উত্তর দিয়েছিলাম। মনে নাই সেই শ্লোক? পত্রং পুষ্পং ফলং প্রয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। আমি তো তোমায় কথা দিয়েছি, ওই গীতায় বলেছি পত্র পুষ্প ফল জল যে যেভাবে আমাকে দান করে আমিও গ্রহণ করি। যদি কোনো মা কোনো ক্ষুধার্ত কোনো ভিখারিকে এক মুঠো অন্ন দান করে, সে ভিখারিকে দান করে না, তার মধ্য দিয়ে সে আমাকেই দেয়, আমি গ্রহণ করি। যদি কোনো ভক্ত এক মুঠো শস্য দানা কোনো পাখিকে দেয়, কোনো পশুকে খেতে দেয়, তার মধ্য দিয়ে আমি সেবা করি, এতেও কোনো সন্দেহ নয়। মা ভগবান ভক্তের কাছে আসে, ভক্তকে ভালোবাসেন, আপন করেন, ভক্তের সেবা গ্রহণ করেন। বারে বারে যুগে যুগে দাঁড়ে দাঁড়ে ভগবান আসে নেমে ভক্তের দ্বারে। তাই রাখতে হবে এই দুয়ার উন্মিলন করে ভক্ত আসবেন। তাই মহাজন বলছে, ও মা আসবে তোমার মন্দিরে, তবে তোমায় রাখতে হবে এই দুয়ার খুলে। কখন আসবে সে কেউ জানে না।